নমস্কার সবাইকে। তো আমি আবারও আরেকটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে। আমি বিউটি পি চৌধুরী মণি, আটলান্টা ইউএসএ থেকে। তো হচ্ছে গিয়ে এটা 15 নভেম্বর রাতের ভিডিও। এই দেখো আমার মেয়ে আমাকে আলু ছিলে দিচ্ছে। হ্যাঁ, সেদিন রাত ছিল প্রায় 1টা নাগাদ, সবাই ঘুমিয়ে পড়েছে। তো পরের দিন যেহেতু রবিবার, আমার মেয়েটা ঘুমায়নি। আর এই দিন ছিল শনিবার। সকালবেলার ব্লগ তোমরা অবশ্যই দেখে নিয়েছো যে ভোরবেলা উঠে পুজো টুজো দিয়ে আমি একাদশী রান্না করে মন্দিরে গিয়েছিলাম। মন্দিরে গিয়ে আমি 1 ঘন্টাও থাকিনি, তাড়াতাড়ি করে ঘরে চলে আসছিলাম। তো মন্দিরে যত মানুষ ছিল, অনেক মানুষ, ধরো 30-40 জনের মতন। তো মানে সবাইকে রেখেই চলে আসছিলাম। তো সবাই সেদিন আমার ঘরে এসেছিলেন আমার মাদের দেখতে। সেদিন আমি বুঝতেই পারিনি সবাই যে আসবেন। হ্যাঁ, একাদশীর দিন ছিল, সবাই দেখে চলে গেছেন। এত মানুষ একসঙ্গে দেখে সত্যি আমি অবাক হয়েছিলাম। ভগবান, আসলে ভগবানের আশীর্বাদ আর সবার এত ভালোবাসা, এই জন্য সবাই এসেছিলেন সেদিন। হুট করেই তাড়াহুড়ো করেই সবাই এসে মাদের দেখে গিয়েছিলেন। সেদিন সারা দিনই একজন পর একজন আসছিলেন। তো সারা দিনই ব্যস্ত ছিলাম। তো বিকাল থেকে আমি সারা ঘরদোর পরিষ্কার করতে লেগে গেলাম সেদিনকে, শনিবারে। হ্যাঁ, আর এটা হচ্ছে শনিবার রাতের ব্লগ। হ্যাঁ, দিনের বেলা তো তোমরা জানলে মন্দিরে গিয়েছিলাম, তো মন খারাপ নিয়েও, মায়েদের শরীর খারাপ দেখে। তো পরের দিন ছিল যেহেতু রবিবার, পূর্ণা ছিল আমার ঘরে। তো পূর্ণা ক্যান্সেল হয়ে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওটাতে, যে যারা আগের ভিডিওটা দেখেছো। হ্যাঁ, তো দেখো এখানে আগের রাত, শনিবার রাত যেহেতু পরের দিন পূর্ণা, আমি তো পূর্ণা ক্যান্সেল করে দিয়েছি। ভোরবেলাতেই কীর্তন হওয়ার কথা ছিল 4টা থেকে। সবাই আসার কথা ছিল, কয়েক ফ্যামিলি, আমাদের 4-5 ফ্যামিলি আত্মীয় স্বজন। তারপরে আমার গীতা ক্লাসের কিছু মানুষ, গীতা ক্লাসের লক্ষণ প্রভু বলছিলেন আসবেন 4টার দিকে। খুব খুশি হয়েছিলাম। উনি এসে নিজেই বলেছিলেন আরতি করবেন, সব কিছু করবেন, কিন্তু সেগুলো আমার কপালে ছিল না। হ্যাঁ, এই যে মারে হসপিটাল থেকে নিয়ে আসছিলাম, তারপরেও না করিনি হসপিটাল থাকতে। কিন্তু বাড়িতে এসে যখন দেখলাম শাশুড়ি মা অসুস্থ, সেই শাশুড়ি মাকে অসুস্থ দেখে ভয়েই সবাইকে না করে দিয়েছিলাম। তো দেখো এই শনিবারে আমি সব কিছু রাতে গুছিয়ে গাছিয়ে সবজি করে রেখেছিলাম, যে পূর্ণার দিন রবিবার সকালে তো যদিও কেউ না আসে, কিন্তু আমার তো নিয়ম রক্ষা অবশ্যই আমাকে করতে হবে। হ্যাঁ, মা শাশুড়িকে ঘুমে রেখেই আমি আমার সব কিছু করে নিব, তাই একটু সবজি করে রেখেছিলাম। তো মেয়ে আমাকে হেল্প করলো, যেহেতু পরের দিন রবিবার স্কুল নাই। তো সবজি টবজি রেখে ঘরের জন্যই এগুলো করেছিলাম। হ্যাঁ, বাজার, এক্সট্রা বাজার টাজার কিছুই ছিল না, কারণ যেহেতু সবাইকে না করে দিয়েছে, বাজারের সময়ও ছিল না। তোমাদের তো বললাম 4-5 দিন আগে হসপিটাল থেকে এসেছি। হ্যাঁ, তো 4-5 দিন থেকে এসেছি। তো শনিবারেও ভোরবেলা উঠেছি, রবিবারে উঠতে পারবো কিনা ভয় ছিল, জানো তো। ঘুমিয়েছি রাত 2টায়। ঘুমানোর পরে আমি 5টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, যে 2টায় ঘুমালে 3টায় উঠতে পারবো না, তাই সেদিন 5টায় রেখেছিলাম। তো একটা অ্যালার্ম 4টায়, একটা অ্যালার্ম 5টায়, যেটা বাজে। হ্যাঁ, যদি বাজে তাইলে উঠে পড়বো না। 4টাটা মিস করে ফেললাম সেদিন, 5টাটাও মিস করে ফেললাম। প্রায় 6টার সময় ঘুম ভাঙলো সকাল। সেদিন উঠেই তো আমি পাগল পাগল, ওমা অনেক লেট করে ফেলেছি আজকে। পূর্ণায় কী করলাম আমি, ভোরবেলা উঠতেই পারলাম না, মঙ্গল আরতি করতে পারলাম না, তাও 6টাও ভোর, 6টাও অন্ধকার থাকে। তো তাড়াতাড়ি করে আমি টুকটাক পরিষ্কার করে, আগের দিন তো পরিষ্কার করে রেখেছিলাম, দেখো দৌড়ে পুজোর ঘরে চলে আসলাম, স্নান করে পুজো দিয়ে। আজকে তো পূর্ণা, সবাইকে নামিয়ে ভালো করে অভিষেক করাতে হবে, তাই দই দুধ সব কিছু দিয়ে গোপালকে অভিষেক করালাম, রাধাকৃষ্ণ আর লক্ষ্মীনারায়ণকে অভিষেক করিয়ে নিলাম। মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছি গাইজ, এত খারাপ লাগছিল যে আমি, আমার পূর্ণা ছিল, সবাই কীর্তন করবে, আমার পাশের বাড়ি, আমার বাড়ির সামনে দিয়ে মহাপ্রভুকে নিয়ে যাওয়া হবে নগর কীর্তনে, আর আমি যাব না, আমার ঘরে আনবো না। খুব কান্না পাচ্ছিল সেদিন, এত কষ্ট লাগছিল। তারপরে জানো তো, হঠাৎ করে আমি ফোন দিলাম লক্ষণ প্রভুকে। হ্যাঁ, ওনাকে বললাম আপনি 10 মিনিটের জন্য আমার ঘরে আসেন। আমি যেভাবে দিয়েছি নিত্য সেভাবেই, আমি কিছু করিনি, আপনাদের জন্য করতে পারবো না। আর শুধু হঠাৎ করে আমার মাথায় আসলো না, ওনারা তো এই ঘরেই গেছেন দিদির ঘরে, তাইলে বলি আমার ঘরে আসার জন্য, দেখি কি বলেন। উনি বললেন ঠিক আছে, না করলেন না। তাই তাড়াহুড়ো করে পুজো দিতে লাগলাম।
তাড়াহুড়ো করে পুজো দিতে না দিতেই উনারা এসে গেলেন। হ্যাঁ, আমি শির বাবাকে ডেকে বললাম, তাড়াতাড়ি উঠো, আমাকে একটু হেল্প করো। উনিও ঘুমিয়ে পড়েছিলেন, যেহেতু টায়ার্ড ছিলেন দুজনে অসুস্থতার জন্য। দেখো কতখানি ভাগ্য ভালো থাকলে, এই যে উনি হচ্ছেন লক্ষ্মণ প্রভু, উনি ভীষণ ভালো, উনি ভীষণ ভালোবাসেন আমাকে, অনেক স্নেহ করেন। তো এই যে সবাই চলে আসলো, এটা সত্যি আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে না, মনে প্রাণে কিছু চাইলে সেটা কখনোই জানো তো সেটা পাওয়া যায়। তো আমি এত ভালোবাসি ভগবানকে মন দিয়ে প্রাণ দিয়ে, তোমরা তো জানো এগুলো লোক দেখানোর জন্য না। লোক দেখানোর জন্য যদি হতো, ভগবান কখনোই এটা জানো তো এটা ঘটতো না। হ্যাঁ, এটা হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছিল। উনাদেরকে না করেছিলাম যে না, উনাদের আনবো না। আরও মানুষ আসার কথা ছিল, কাউকে বলিনি, আত্মীয় স্বজন সবাই নিজের থেকেই না করেছিলেন আসবেন না। কিন্তু আমার মনটা এতই ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল, কি বলবো তোমাদের। তো জানো তো, আমার আরও এক দাদা দিদি ভোরবেলা এসে কীর্তন করার কথা ছিল। ওনারা গত বছরও করেছিলেন, আরও মানুষ আসার কথা ছিল। তো আরও আন্টি আঙ্কেল ওনারাও আসবেন বলেছিলেন, কীর্তন করবেন। সবাই বলেছিল, যারা আসে ভোরবেলা আমার বাড়িতে তারাই বলেছিল সবাই আসবে, কিন্তু ভোরবেলা সেই আসা হলো না, কীর্তন হলো না। কিন্তু সকালে ঠিকই এই যে তখন বাজে 9টা, 9:30টার দিকে, 9:20 হবে। এদিকে পুজো দিতে দিতে তাড়াতাড়ি করে গিয়ে একটু খিচুড়িও বসিয়েছিলাম। সেদিন ছিল দ্বাদশী, যে মহা দ্বাদশীর প্রসাদ সবাইকে যদি দিতে পারি।
নিত্যানন্দ নিত্যানন্দ গৌরাঙ্গ গৌরাঙ্গ জয় শিল প্রভাত কি সবার মঙ্গল কি হরি বল দেখুন তো নিজেই নিজের মঙ্গল করলেন হরি বল। জানো তো তো শির বাবাও লেট করে উঠেছিল, আমার বর প্রায় 9টার, ওনারা আসার একটুখানি আগে 9টার পরে উঠেছিলেন। তাড়াহুড়ো করে উনি শাওয়ার করে চলে আসলেন। তারপরে বললাম আমাকে একটু হেল্প করো, তো উনি হাত লাগালেন। তারপর তাড়াহুড়ো করে নৈবেদ্য দিলাম। উনি যদি আরও আগে আসতো তাইলে আরও কিছু করতে পারতাম, কিন্তু সেও টায়ার্ড ছিল, ঘুমিয়েছিল, তো কিছু করার নাই। তাড়াহুড়ো করে ভোগ নৈবেদ্য রেডি করেছিলাম, কিন্তু সবাইকে আর অভিষেক করিয়েছিলাম, সব কিছু শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সবাইকে আর পূজা দেওয়া হয়নি, সবাইকে দিতে পারিনি, শুধু এই গোপালের সামনেই রেখে দিয়েছিলাম। তারপরে তাড়াহুড়ো করে একটু খিচুড়ি, তাড়াহুড়ো করে শুধু খিচুড়ি হয়েছিল, সবজি দিয়ে ভাজা বড়া কিছুই করতে পেরেছিলাম না, কারণ সংক্ষিপ্ত সময়ের মধ্যে ওনারা এসে আবার চলে যাবেন, মাত্র 10 মিনিট ওনাদের স্কেজুয়েল ছিল, আরও কতবারই যাবেন। এই প্রথম নগর কীর্তন ছিল আমাদের আমেরিকাতে। আর দেখো আমার ভগবান যদি চান না কি না হয় বলো, সেটাই কথা ছিল। হ্যাঁ, যে আমার মনে প্রাণে চেয়েছিলাম আমি যে মহাপ্রভুকে ঘরে আনবো আমি। হ্যাঁ, মহাপ্রভুর পিকচার তো আছে ঠিকই, কিন্তু মহাপ্রভু আর ওনার ভক্তদেরকে যদি নিয়ে আসতে না পারতাম সেদিন আমি যে কতটা কষ্ট পেতাম তোমরা বিশ্বাস করবে না। তো ওনারা যখন এসেছিলেন, শাশুড়ি মা ছিলেন স্নানে, তো উনি আর দর্শনই করতে পারলেন না। ঠিক তখনই উনি স্নানে গিয়ে ঢুকলেন, তো ওনার স্নান করতে অনেক সময় লাগে আর বেরিয়ে আসতে পারলেন না। মা একটু দর্শন করেছেন, মাও সেদিন স্নান করলেন অনেক দিন পর, তো একটুখানি ভালো লেগেছিল, সেদিন উঠে পড়েছিলেন। তো ভগবানের কৃপা থাকলে কি না হয় বলো, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। যারা বিশ্বাস করে না তাদের কাছে এটা হাস্যকর লাগবে, এটা তাদের কাছে এটা কিছুই মনে হবে না, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে তুমি যদি মনে প্রাণে ভগবানকে ডাকো, মনে প্রাণে ভগবানের কাছে কিছু চাও, সেটা তোমার পূর্ণ হবেই। সেদিন জানো তো এইগুলো করার পর আমি অনেক কথা অনেকজনের কাছে শুনেছি। হ্যাঁ, শুনেছি কি বাইরের মানুষ নয়, নিজেদেরও কিছু লোকের কাছ থেকে এটা শুনেছি। হ্যাঁ, যে অসুস্থ মানুষ রেখেও আমি এগুলো নাকি করেছি, অনুষ্ঠান করেছি। আর তোমরাই বলো তো অনুষ্ঠান ছিল এটা? শুধু ওনারা 10 মিনিটের জন্য। এই সুযোগটা জানো তো পেতাম না যদি ওনারা আমার পাশের ঘরে দিদির ঘরে না আসতেন। সেই দিন দিদির ঘরে আসার কথা ছিল, আমার ঘরে আসার কথা ছিল, আমি না করেছিলাম। 3 দিন ওনাদেরকে সিলেক্ট করে ওনাদেরকে বলে আবার 3 দিন না করেছি। তারপরে সকালবেলা আমি ওনাকে 2 ঘন্টা আগে আমি কনফার্ম করি যে না আসবেন আপনি, 2 ঘন্টা ওনা 1.5 ঘন্টার মতো আগে। তারপর উনি সিদ্ধান্ত নিলেন আসবেন, ওনারা আসলেন। আমি যে কতখানি শান্তি পেয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ সেদিন ছিল আমার পুণ্যার। যারা এগুলো করে না এগুলো ইনারা কখনোই বুঝবে না। তারপরে ওনারা চলে যাওয়ার পর দেখো আমি আবার পুজো দিয়েছি, কারণ সবাইকে দেওয়া হয়নি, যেহেতু নিত্য দেবতা আছে সবাইকে দিলাম। বাকি আরও একটা কড়াই খিচুড়ি করলাম, আগে যেগুলো করেছিলাম সবাই একটু প্রসাদ নিয়েছিল, তারপরে আবার করলাম। করে দেখো আমি একটুখানি প্রসাদ রাখলাম, যদি পারি আমার আত্মীয়দের বাড়িতে দিয়ে পাঠাবো। এখানে আমার শ্বশুর বাড়ির লোকেরা আছে কয়েক পরিবার, তো তাদেরকে ছাড়াও আমার ভালো লাগে না, কিন্তু আমি তো আর অনুষ্ঠান করব না বলেছিলাম, সেজন্য কাউকেই আর বলা হয়নি। দ্বিতীয়বার সকালে যখন আমি ওনাকে ফোন দিয়েছিলাম তখন কাউকে দিলেও পেতাম না, কারণ সবাই অনেক লেটে উঠে, আর এত সকাল কেউই উঠবে না আসবে না আমি জানতাম, তাই আর ওনাদেরকেও বলিনি। শুধু যিনি আসবেন ইস্কনের লক্ষণপ্রভু ওনাকে বলেছিলাম, আর যারা নগর কীর্তনে ছিল ওনারা এসেছিলেন। সবার কাছেই আমি কৃতজ্ঞ, ভগবানের কাছে অশেষ কৃপা। আমি খুব খুশি হয়েছিলাম সেদিন। তো তারপরে দেখো সব কিছু শেষ করে, রান্নাবাড়ি শেষ করে রাতে পুজো দিয়ে আমার গোপালকে ঘুম পাড়িয়ে নিলাম। ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো জানিও, আরও গল্প আছে, গল্প শেষ নয়। ভালো থেকো সবাই, অনেক